নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। এখন যে বিষয় নিয়ে আলোচনা করা হবে সেই বিষয়টা হলো আমাদের অত্যধিক গুরুত্বপূর্ণ বিষয়টা। সেই বিষয়টা হলো মহিলাদের শরীর অপবিত্র হইলে নামাজ মাপ, কিন্তু রোজা মাপ না। কি কারণ? এটা একটা বিষয়, বিশেষ একটা বিষয় জানতে চেয়েছেন। কারণ মহিলাদের প্রতি মাসে ঋতুস্রাব হয়, শরীর অপবিত্র হয় এবং নেফাজ হয়। ছেলের সন্তান হইলে 40 দিন পর্যন্ত সেটাকে নেফাজ বলে। কারো আগে ছেড়ে যায়, কিন্তু 40 দিন পর্যন্ত শেষ হয় না। তো ছেলের সন্তান হলে এটাকে বলা হয় নেফাজ। আর প্রতি মাসে যেটা মহিলাদের শরীর অপবিত্র হয় সেটা হলে মাসিক স্রাব। তো এই স্রাবের সময়, এই শরীর অপবিত্র সময়, তখন নামাজ মাপ পরকালের হবে। তবে রমজানের রোজার মধ্যে, রমজান মাসে যদি তার এরকম শরীর অপবিত্র হয়, তো তাদের রোজা মাপ না কেন? রোজাও তো খরচ, নামাজও খরচ। নামাজ রোজা এটা তো ইসলামের দুইটি স্তম্ভ, বিশেষ স্তম্ভ। রোজা মাপ না কেন এবং নামাজ মাপ কেন? আল্লাহ রাব্বুল আলামিন এটা বল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানে। তো নামাজ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে মাফ করে দিয়েছেন। তবে শুনেছি আমার ওস্তাদের মুখে যে এরকম, যে যখন আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালাম, তার যখন এই শরীর অপবিত্র হয়েছিল, তো নামাজ আল্লাহর পক্ষ থেকে মাফ হয়ে গেল, মাফ করে দিল। আদম আলাইহিস চিন্তা করলেন এখানে নামাজও ফরজ, রোজাও ফরজ, রোজা তো ফরজ করে দিলে। তখন রোজা অবস্থায় যখন শরীর অপবিত্র হয়েছিল, তখন আদম বলেছিল হাওয়া নামাজ তো ফরজ, রোজা ফরজ, তো নামাজটা আল্লাহ মাফ করে দিয়েছিল, কিন্তু এখন তোমার রোজাও মাফ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আদম বলেন, আদম আমি তো নামাজ তো আমার, রোজা আমার, কিন্তু আমি মাফ করে করতে পারি। নামাজটা আমি মাফ করে দিয়েছি, কিন্তু রোজাও তুমি আমাকে জিজ্ঞেস না করে তুমি মাফ করে দিয়েছ, অতএব তো রোজাটা কাদা করতে। এই জন্য যে ইসলামের মধ্যে নিজের ব্যক্তিগত কোনো শক্তি খারাপ যায় না, নিজের ব্যক্তিগত কোনো উক্তি ইসলাম চলবে না। এই জন্যে মানুষের এজাত করা যাবে না, যেটা কোরআন ন্যায় হাদিস। ইনশাআল্লাহ আজকে যে বিষয়ে আলোচনা করা হলো, এই আলোচনাটি এখন সমাপ্তি। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ।